ও লেভেলসের বন্ধুরা, আজকে আমরা করব মেনসুরেশন। মেনসুরেশন বলতে বেসিক্যালি কী বোঝায়? মেনসুরেশন বলতে বোঝায় দ্য সার্ফেস এরিয়া অ্যান্ড দ্য ভলিউমস অফ কিউবস, পিরামিডস, সিলিন্ডার। এই টপিকটা মাঝে মধ্যে আমরা অনেক ভয় পাই, কারণ কম্পাউন্ড শেপস আসে, একটা পিরামিড আছে, তার পিছনে আরেকটা ধরো যে একটা প্রিজম আছে বা সামথিং। বাট ইফ ইউ ফলো দিস সিরিজ অফ ভিডিওস ভেরি কেয়ারফুলি, ইউল হ্যাভ নো প্রবলেম সলভিং দোজ ম্যাথস। আমরা কীভাবে ম্যাথগুলো সলভ করব, কীভাবে শিখবো মেনসুরেশন, আমি তোমাদেরকে একটা ম্যাথ করার আগে ম্যাথের ফর্মুলাটি দিয়ে দেবো। তারপর তোমার ফর্মুলাটা একটা আলাদা পেজে লিখবে, তারপর ওই ফর্মুলার রিলেটেড একটা ম্যাথ আমরা করব। তাতে করে যেটা হবে, তুমি নিজে নিজে যে ফর্মুলা লিখে নোট বানাচ্ছ, তোমার নোট বিল্ডিং স্কিলসটা কিন্তু বাড়বে। অ্যান্ড দিস রিয়েলি হেল্প মি ডিউরিং মাই ও অ্যান্ড এ লেভেলস। অনেকগুলো স্যারের কাছ থেকে ম্যাথ করতাম, তাদের সবার যে ফর্মুলাগুলো আছে সেগুলো কিন্তু একটা জায়গাতে সামারাইজ করলে পরে তোমারই পরীক্ষার আগে সেগুলো পড়তে সুবিধা হবে। সো উইদাউট ফার্দার এডু, দ্যাট ইজ বিগিন উইথ আওয়ার ফার্স্ট ফর্মুলা। ভলিউম অফ আ সিলিন্ডার। সিলিন্ডার জিনিসটা দেখতে কীরকম? একটা সার্কেল আছে, নিচে আরেকটা সার্কেল আছে, আর মাঝখানে তোমার কনস্ট্যান্ট, মানে যে সার্ফেস এরিয়াটা সেটা কনস্ট্যান্ট থাকতেছে, দ্যাট ইজ এ সিলিন্ডার। ওকে, সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ। আর মানে হলো তোমার সেই রেডিয়াসটা, এইচ মানে হলো এই হাইটটা। একটা ছোটো সাম করে ফেলি। এখানে একটা সিলিন্ডার দেওয়া আছে, আর এর জায়গাতে আর বসাই। এই রেডিয়াস আমাদের দেওয়া হচ্ছে 2 সেন্টিমিটার, তো 2 সেন্টিমিটার স্কোয়ার। স্কোয়ারটা কিন্তু ভোলা যাবে না। এইচ মানে যদি আমরা হাইট বলি, বাট নট নেসেসারিলি সিলিন্ডারটা দাঁড়িয়ে থাকবে। হাইটটা ভার্টিক্যাল না হয়ে এরকমও হতে পারে, হরিজন্টাল হতে পারে। সো বেসিক্যালি এই লেন্থটা, সিলিন্ডারের লেন্থটা, দ্যাট ইজ হোয়াট উই কল এইচ। তো এই তোমার এইট হয়ে গেল। আমাদের ভলিউম আসে 32 পাই সেন্টিমিটার কিউব। এই হচ্ছে আমাদের এক্সাক্ট। আর সেটাকে যদি তুমি ডেসিমালে বের করো, তখন 100.53 সেন্টিমিটার কিউব। এই হচ্ছে আমাদের 2 ডেসিমাল প্লেসে আমাদের ভলিউম। ভলিউম অফ আ স্ফিয়ার। দিস ইজ এ স্ফিয়ার, দিস ইজ নট আ সার্কেল। এটা কিন্তু একটা বলের মতো দেখতে, ঠিক আছে? ইটস আ স্ফিয়ার। ফর্মুলাটা হলো 4/3 পাই আর কিউব। এই আর মানে হলো আমাদের রেডিয়াস, তো খুব ইজিলি আমরা সেই ভলিউমটা বের করে ফেলতে পারি। 4/3 পাই আর, দ্যাট ইজ 9 কিউবড। সেটাকে ক্যালকুলেটরে বসালে উইদাউট দ্য পাই আমাদের আসে 972 পাই। এই যে আমি পাই ফর্মে লিখলাম, এটি কিন্তু একটা এসেনশিয়াল স্কিল, কারণ মাঝে মধ্যে কিন্তু কোয়েশ্চেনটা বলে এক্সাক্ট ফর্মে আনসার দিতে। সো অ্যাট দ্যাট টাইম ইউ হ্যাভ টু গিভ দি আনসার ইন টার্মস অফ পাই। তারপর তুমি যদি এটা ডেসিমাল বের করতে চাও, ক্যালকুলেটরে পাই সহ বসাবা, তারপর একটা বাটন আছে, সেটা প্রেস করবা। আই থিঙ্ক ইউ অল অফ ইউ নো। সো তখন আসবে 3053.63 2 ডেসিমাল প্লেসেস। আর এটা হলো আমাদের একেবারে এক্সাক্ট আনসার। তো আমরা যখন ম্যাথ করব, আমাদের টেন্ডেন্সি কিন্তু থাকতে হবে অলওয়েজ এই এক্সাক্ট ফর্মে কীভাবে আনসারটা এক্সপ্রেস করা যায়। তাতে আমাদের এক্সাক্ট ফর্মে আনসার যে করা, সেটার অভ্যাসটা বাড়বে, কারণ হঠাৎ করে একটা ম্যাথে বলে ফেলতে পারে। আর দিস ইজ অলসো কমন এরার। কোয়েশ্চেন তোমাকে বললো গিভ দ্য আনসার ইন এক্সাক্ট ফর্ম অর ফাইন্ড দ্য এক্সাক্ট ভলিউম। এক্সাক্ট কথাটা কিন্তু মিস করা যাবে না, তাতে কিন্তু আবার 1 মার্ক কাটা পড়ে যাবে। এখানে আরেকটা ভুল আছে যেখানে 1 মার্ক কাটা যেতে পারে, সেটা হলো আমি কিন্তু আমার ইউনিট দিয়ে নেই। তো আমার ইউনিটটা লিখতে হবে এখানে ছোট করে, ডোন্ট ফরগেট সেন্টিমিটার কিউব। এখানে সেন্টিমিটার কিউব, এটা কিন্তু লিখে দিতে হবে। এখন এই ম্যাথের একটা ছোট্ট ভ্যারিয়েশন যদি আমরা চিন্তা করি, ধরো যে তোমার স্ফিয়ার না দিয়ে বললো একটা হেমিস্ফিয়ার আছে, সে একই তোমার 9 সেন্টিমিটার। এটার ফর্মুলা যদি তোমাকে বের করতে বলে, এটার ভলিউম যদি তোমাকে বের করতে বলে, ওর ভলিউম বেসিকলি কি, যেহেতু এই স্ফিয়ারের অর্ধেক, একটা হেমিস্ফিয়ার হচ্ছে একটা স্ফিয়ারের অর্ধেক, আধা, তো আমরা বেসিকলি এটাকে ডিভাইড বাই 2 করলেই কিন্তু ওর ভলিউমটা পেয়ে যাই। আর ফর্মুলাটা কীরকম হবে? ফর্মুলাটা এরকম হবে যে একটা স্ফিয়ারের ভলিউম কি, 4/3 পাই আর কিউব। তো 4/3 পাই আর কিউব, এটা হাফ আ স্ফিয়ার না? হাফ আ স্ফিয়ার। তো আমি যদি হাফ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে তো আমি এই হেমিস্ফিয়ারের ভলিউমটা পেয়ে যাচ্ছি। এই 2 আর এই 4 কাটা গিয়ে আমার কিন্তু 2 থাকে। সো 2/3 পাই আর কিউব। এই যে একটা নতুন একটা ফর্মুলা, এই ফর্মুলাটা মুখস্থ করার কোনো কিছু নাই। তুমি সিম্পলি যদি স্ফিয়ারের ভলিউম মনে রাখো 4/3 পাই আর কিউব, তখন তুমি যখন হেমিস্ফিয়ার দেখবা, তখন শুধু 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হবে, কিন্তু হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে। কিন্তু যে হাফ দিয়ে মাল্টিপ্লাই করার ব্যাপারটা, এটা কিন্তু মনে রাখতে হবে, এখানে কিন্তু একটা ভুল হওয়ার চান্স থেকে যায়। ভলিউম অফ আ কোন, ফর্মুলা হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই আর হচ্ছে আমাদের রেডিয়াস অ্যাজ ইউজুয়াল, এইচটা হলো আমাদের ভার্টিক্যাল হাইট। একটা কমন মিস্টেক হলো এই যে স্ল্যান্ট হাইট আছে, সেটাকে কিন্তু মাঝে মধ্যে আমরা এইচ ধরে ফেলি। এই কাজটা কিন্তু করা যাবে না। এইচ মানে হলো একেবারে ভার্টিক্যাল যে হাইট আছে সেই হাইটটা। একটা ছোট ম্যাথ করে ফেলি। 1/3 পাই আর স্কোয়ার, আমাদের আর কি দেওয়া আছে 20? নো, আমাদের দেওয়া আছে পুরো ডায়ামিটারটা 20। ডায়ামিটার যদি 20 হয়,
তাহলে আমাদের আর কত? আর হবে আমাদের ডায়ামিটারের হাফ, দ্যাট ইজ 10। ফাইন, 10 বসাই দিলাম, 10 স্কোয়ার ইন্টু হাইট, হাইট আমাদের দেওয়া আছে 30, এই আমাদের 30 হয়ে গেল। এটাকে সিম্পলিফাই করলে আমাদের আসে 1000 পাই। এখন কথা হইলো এখানে কিন্তু তোমার সেন্টিমিটার, মিটার, মিলিমিটার কোনো কিছু দেওয়া নেই, তখন আমরা কি ইউনিট দিব? তাহলে কি আমরা ইউনিট দিব না? ইউনিট দিব, আমরা লিখে দিব ইউনিট, ভলিউমের ইউনিট যেহেতু কিউবে হয় এই জন্য ইউনিট কিউব লিখে দিব। জাস্ট বিকজ এখানে ইউনিট দেওয়া নেই ডাজন্ট মিন যে তুমি ইউনিট লিখবা না, তুমি ইউনিট কিউব লিখে দিবা। যখন কোনো কিছু না বলা থাকবে ইউনিট কিউব, সারফেস এরিয়ার জন্য ইউনিট স্কোয়ার, আর যদি লেন্থ হয় তখন শুধু ইউনিটস লিখে দিলেই হয়ে যাবে। কিন্তু ইউনিটটা লিখলে ভালো, সেটাকে তোমার ডেসিমালি লিখলে আসে এই 2 ডেসিমাল প্লেসেস, ডেফিনেটলি ইউনিট কিউব লিখতে হবে। ভলিউম অফ আ পিরামিড, পিরামিডের ভলিউমের ফর্মুলা 1/3 ইন্টু বেস এরিয়া ইন্টু হাইট। বেস এরিয়া বলতে বোঝায় পিরামিডটা যেই এরিয়ার উপরে বসে আছে। ফর এক্সাম্পল এখানের এরিয়াটা হচ্ছে এই স্কোয়ার এরিয়াটা, এই হচ্ছে আমাদের বেস এরিয়া। তো আমাদের বেস এরিয়াটা আমরা ফার্স্টে বের করে ফেলি। আমাদের বেস এরিয়া দেখে মনে হচ্ছে একটা স্কোয়ার, কিন্তু আসলে কি এটা স্কোয়ার? ইয়েস ইট ইজ। কিভাবে বুঝলাম? এখানে ছোট ছোট 4টা কালো দাগ দেখতে পাচ্ছ, দিস মিনস এই 4টা সাইডের লেন্থ ইকুয়াল। একটা সাইডের লেন্থ দেওয়া আছে 3, সো সিন্স সবগুলো সাইড ইকুয়াল 3 3 3 3, সো দিস ইজ আ স্কোয়ার। তো স্কোয়ারের ফর্মুলা কি? স্কোয়ারের ফর্মুলা হলো, এরিয়ার ফর্মুলা হলো 3 স্কোয়ার অথবা লেন্থ স্কোয়ার। তো আমাদের বেস এরিয়াটা হয়ে গেল 3 স্কোয়ার। আচ্ছা, হাইট কি? হাইট হচ্ছে আমাদের এই বেস থেকে শুরু করে পারপেন্ডিকুলারলি টিপ পর্যন্ত যে হাইটটা যায় সে হচ্ছে আমাদের হাইট। এখানে একটা স্ল্যান্ট হাইট দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের হাইট না, আমাদের হাইট হচ্ছে এই 8 সেন্টিমিটারটা, একবারে ভার্টিক্যালি যেটা রাইজ করেছে এরকম দেখতে হবে হাইটটা। ওকে, দ্যাট ইজ গিভেন 8। খুবই ইজি, ফর্মুলাতে বসালাম, অ্যান্ড দিস টার্নস আউট টু বি 24। ইজ দ্যাট দ্য আনসার? নো, ডোন্ট ফরগেট টু রাইট দ্য ইউনিট সেন্টিমিটার কিউব। দিস ইজ আ ভেরি কমন এরর, এটার জন্য কিন্তু 1 মার্ক কাটা যেতে পারে। এখন পিরামিড বলতে আমরা কিন্তু সাধারণত বুঝি সামথিং দ্যাট হ্যাজ আ স্কোয়ার বেস, আমরা ইজিপ্টে যেরকম দেখি, বাট দ্যাট ইজ নট দ্য ইউনিভার্সাল ডেফিনেশন অফ আ পিরামিড। পিরামিডের তোমার যে বেসটা, সেই বেসটা একটা ট্রায়াঙ্গেল হতে পারে, তখন আমরা ট্রায়াঙ্গেলের ফর্মুলা ইউজ করে সেই বেস এরিয়া বের করবো। হতে পারে সেটা রেক্ট্যাঙ্গেল, তখন লেংথ কিন্তু ব্রেথ করে বেস এরিয়া বের করবো। অন্য যে কোনো শেপ হতে পারে, ধরো যে একটা শেপ আছে সেটা তুমি জানোই না, একটা ইরেগুলার শেপ, কিন্তু তোমার এরিয়া দেওয়া আছে, সেই এরিয়া ইউজ করে তুমি কিন্তু বেস এরিয়াতে বসায় পিরামিডের ভলিউম বের করতে পারো। সো নট নেসেসারিলি যে পিরামিড মানেই তোমার বেসটা স্কোয়ার হবে, দ্যাট ক্যান বি এনি আদার শেপ। আর লিভ দ্যাট আপ টু ইউ, যাতে করে তুমি এটা চিন্তা করো, আর এরকম ম্যাথ আসলে যাতে করে তুমি ভয় না পাও। ফান ফ্যাক্ট, তুমি যদি পিরামিডের ভলিউম ভালো মতো জানো তাহলে কিন্তু তোমার কোণের ভলিউমের ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নাই। কেন? ধরো আমাদের পিরামিডের ভলিউমের ফর্মুলা কি? পিরামিডের ভলিউমের ফর্মুলা হলো 1/3 ইন্টু বেস এরিয়া ইন্টু হাইট, তাই তো? ওকে ফাইন। এখন ধরো আমি তোমাকে কি বলছিলাম যে পিরামিড নট নেসেসারিলি স্কোয়ার হবে, পিরামিড হতে পারে তোমার স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, আবার সার্কেলও হতে পারে। তাহলে ফাইন, একটা পিরামিড চিন্তা করো যার বেস এরিয়াটা না একটা সার্কেল, এই তোমার একটা পিরামিড, এটা কিন্তু একটা পিরামিড। ফাইন, তো এই পিরামিডের যেই বেস এরিয়া, সেই বেস এরিয়া কি একটা সার্কেল, তো সার্কেলের এরিয়া ফর্মুলা কি? পাই আর স্কোয়ার, এই হচ্ছে আমাদের বেস এরিয়া। আর আমাদের হাইট ধরো দেওয়া আছে এইচ, তো আমাদের হাইট আমরা এইচ বসাই দিলাম। আফটার টেকিং দ্য ব্র্যাকেটস আউট, সিম্পলিফাই করলে আসে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা কিন্তু আমরা পিরামিডের ভলিউমের ফর্মুলা ধরে কিন্তু আগাইছি, কিন্তু দেখো শেষ পর্যন্ত আমাদের কোণের ভলিউমের ফর্মুলা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই জন্য একটু বুদ্ধি করে পড়ালেখা করলেই কোনো পড়ালেখা কিন্তু কঠিন না। ওকে, তুমি সবগুলো ফর্মুলা একটা আলাদা শিটে লিখে ফেলো, ম্যাথগুলো প্র্যাকটিস করো, আর যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাও, আমি যত দ্রুত সম্ভব ডেফিনেটলি তোমার কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব।